যে কোন কোম্পানির বীজ আমাদের জমিতে এনে আমরা রোপণ করেছি। চাইলে কিন্তু কতটুকু পরিমাণে বড় হয়েছে শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর সেম জায়গার মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা, বিশেষ করে বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু 4 থেকে 5টি চারা, যে কোনো উন্নত মানের বীজ এনে তোমাদের জমিতে লাগাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখো। হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো কৃষিকাজের যাবতীয় তথ্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আশা করি সকল বন্ধুদের কাছে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, 4 থেকে 5 দিন হলো আমাদের জমিতে কিন্তু আবারও আমরা নতুন করে লচ্ছি বা রামাইশের বীজ রোপণ করেছিলাম। এখন কিন্তু তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, বর্তমানে এই বীজ থেকে শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের চারাগুলা কতটুকু বড় হয়েছে। তার সঙ্গে কিন্তু প্রিয় বন্ধুরা এটাও শেয়ার করব যে কোন কোম্পানির বীজ আমাদের জমিতে এনে আমরা রোপণ করেছি। চাইলে কিন্তু এই কোম্পানির বীজ তোমরা রোপণ করতে পারো। তো বন্ধুরা, আগে দেখে নাও আমাদের গাছের বর্তমান অবস্থা, তার পরবর্তীতে কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে এই কোম্পানির বীজ আদৌ তোমাদের জমিতে তোমরা লাগাবে কিনা। যেদিন আমরা নতুন করে আমাদের এই জমিতে লচ্ছই বা রামাইশের বীজ রোপণ করেছিলাম, তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে কিন্তু তোমরা দেখতে পারো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা দেওয়া আছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে কিন্তু আমরা জেঙ্গা চাষ করেছিলাম। তো জেঙ্গা গাছের যে লতগুলা, সেই লতগুলা কিন্তু কেটে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর সেম জায়গার মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা লচ্ছি বা রামাসের বীজ লাগিয়েছি। আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই কোম্পানির বীজ মাটিতে রোপণ করার পর আমাদের গাছের চারাগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার হাতের সাহায্যে বা হাতের আঙ্গুলের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের চারাগুলা অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণে বড় হয়েছে। শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে মাটি থেকে আমাদের চারাগুলা উঠে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটি জায়গার মধ্যে 5টি করে বীজ রোপণ করেছি। দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই 5টি চারা উঠে গেল। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে 5টি চারাই উঠে গেল। প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা 5টি চারা বা 5টি বীজ কিন্তু আমরা রোপণ করেছিলাম। আমি কিন্তু তোমাদের এটা বলবো না যে প্রত্যেকটি জায়গার মধ্যেই যে আমরা 5টি করে বীজ রোপণ করেছি 5টি চারাই উঠলো। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে আমি যে লক্ষ্য করলাম আমাদের জমিতে বিশেষ করে বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু 4 থেকে 5টি চারা উঠলো। আর কিছু কিছু ব্যতিক্রমী জায়গার মধ্যে শুধুমাত্র 3টি করে চারা উঠলো। এটাও একদম কম। আর বেশিরভাগ কিন্তু এই বীজ লাগানোর পর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4টা করে চারা উঠেছে বা 5টা করে চারা উঠেছে। তোমরা চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা 5 থেকে 6টি বীজ তোমরা মাটিতে রোপণ করতে পারো। আবার চাইলে কিন্তু আমাদের মতো তোমরা 5টি করেও বীজ মাটিতে রোপণ করতে পারো। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোন কোম্পানির বীজ আমাদের জমিতে লাগানোর পর শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই আমাদের চারাগুলা খুব সুন্দরভাবে মাটির উপরে চলে আসে। এই কোম্পানির বীজ কিন্তু আমাদের জমিতে এনে আমরা খুব সুন্দর করে লাগিয়েছি এবং শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু বীজ থেকে খুব সুন্দরভাবে চারা হিসেবে মাটি থেকে উপরে উঠে গেল। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, BNR কোম্পানির আর যে নামটা ছিল, নামটা হলো কিন্তু জাপানি লাল দানা। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ লাল দানার যে রঙটা, সেমভাবে কিন্তু প্যাকেটের মধ্যেও যে দানা তোমরা পেয়ে যাবে, একদম সেম কালারটা কিন্তু পেয়ে যাবে। কারণ বন্ধুরা, আমরা যখন জমিতে এনে লাগিয়েছি একদম প্যাকেটের উপরে যে কালারটা দেখতে পেলাম, প্যাকেটের মধ্যেও কিন্তু সেম কালারে দেখতে পেয়েছি। বন্ধুরা, যে কোনো উন্নত মানের বীজ এনে তোমাদের জমিতে লাগাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এই কোম্পানি কি তোমাদের বলেছে যে আমার বীজ তোমাদের এলাকায় বা তোমাদের রাজ্যে তোমরা লাগাতে পারো? তার সঙ্গে আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ডেট ফেল করা জিনিস বা ডেট ফেল হওয়া বীজ কিন্তু তোমাদের জমিতে তোমরা কখনোই লাগাবে না। অবশ্যই বাজার থেকে যখন বীজ কিনে আনবে ডেট অনুসারে কিন্তু তোমাদের জমিতে তোমরা লাগাবে, না হলে তোমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। অনেক সময় তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে দুজন কৃষক ভাই একই কোম্পানির বীজ এনে তাদের জমিতে লাগালো, একজন খুব সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারছে
আর আরেকজন অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তার জন্যই বলি ডেট অনুসারে লাগাবে, আর বীজ কেনার সময় অবশ্যই ডেটের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত। তোমাদের যদি মনে হয় আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি একটু হেল্প করতে পেরেছি, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন কৃষিকাজের ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা আমার ভিডিওটা অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেবে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে কথা বলে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।